আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর নুসরাত জাহান, ঢাকা মেডিকেল কলেজের একজন নব্য ইন্টার্ন চিকিৎসক। কিছুদিন আগে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন পাস করেছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের ফাইনাল প্রফের 3টি মেন সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। সামনে আমি মেডিসিন, সার্জারি এবং গাইনি আমরা কিভাবে পড়তে পারি এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করব। আমাদের ফাইনাল প্রফে 3টা মেন সাবজেক্ট রয়েছে এবং টোটাল নম্বর হচ্ছে 1500। 3টা সাবজেক্টগুলো হচ্ছে মেডিসিন, সার্জারি এবং গাইনি, এবং প্রত্যেক সাবজেক্টের মার্কস হচ্ছে 500। আমরা এখন সার্জারির নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। সার্জারিকে আমরা দুই ভাগে ভাগ করি, সার্জারি পেপার 1 এটাকে আমরা জেনারেল সার্জারি বলি, এবং সার্জারি পেপার 2কে আমরা আইএনটি বলি। সার্জারি নাম্বার ডিস্ট্রিবিউশনের মধ্যে রিটেনের নাম্বার হচ্ছে 200, অসপিতে হচ্ছে 100 এবং ভাইবাই হচ্ছে 100, আর প্র্যাকটিক্যাল পার্টে টোটাল নাম্বার হচ্ছে 100। এখন যদি আমরা সার্জারি রিটেনের কথা বলি, আমাদের পেপার 1 অর্থাৎ জেনারেল সার্জারিতে নাম্বার হচ্ছে 100 এবং পেপার 2তে আইএনটিতে নাম্বার হচ্ছে 100। সো আমাদের টোটাল সার্জারির রিটেন অংশে নম্বর হচ্ছে 200। এবং সার্জারির আসলে দুইটা অসপি হয়। পেপার 1-এর অসপিতে নাম্বার হচ্ছে 60 এবং পেপার 2 অসপি অর্থাৎ আইএনটির অসপিতে আমাদের টোটাল 40 নাম্বার রয়েছে। সার্জারি ভাইবার জন্য আমাদের 100 মার্কসের পরীক্ষা দিতে হয়, যেখানে আমাদের সার্জারি ভাইবা আসলে 2 দিনে হয়। প্রথম দিন আমরা জেনারেল সার্জারি ভাইবার এক্সামটা দিই এবং অন্য দিন আমরা আইএনটি অংশটা দিই। ভাইবার মধ্যে পেপার 1 অর্থাৎ জেনারেল সার্জারির নাম্বার হচ্ছে 60। এখানে আসলে দুইটা বোর্ডে এক্সাম হয় এবং প্রত্যেক বোর্ড 30 করে। সো আমাদের জেনারেল সার্জারির ভাইবাতে পেপার 1-এর জন্য আমাদের নাম্বার হচ্ছে 60 এবং পেপার 2-এর জন্য নাম্বার হচ্ছে 40। এখানে আমাদেরকে দুইটা বোর্ড ফেস করতে হয়। আই বোর্ডে নাম্বার হচ্ছে 20 এবং এনটি বোর্ডে নাম্বার হচ্ছে 20। এখন আমরা আলোচনা করব প্র্যাকটিক্যাল নিয়ে। প্র্যাকটিক্যালে টোটাল নাম্বার হচ্ছে 100, যেখানে আমাদের পেপার 1 অর্থাৎ জেনারেল সার্জারি নাম্বার হচ্ছে 60 এবং পেপার 2 আইএনটি নাম্বার হচ্ছে 40। পেপার 1-এর আমাদের শর্ট কেসের নাম্বার হচ্ছে 30। এখানে আমাদের দুইটা অথবা তিনটা শর্ট কেস ফেস করতে হয় এবং লং কেসের নাম্বার হচ্ছে 30। এখানে আমাদের একটা লং কেস প্রেজেন্ট করতে হয়। এরপর পেপার 2-এর প্র্যাকটিক্যালে টোটাল নাম্বার হচ্ছে 40। এখানে আমাদের আই শর্ট কেস এবং ভাইবার নাম্বার হচ্ছে 20 এবং এনটি শর্ট কেস এবং ভাইবার নাম্বার হচ্ছে 20। এইভাবে প্র্যাকটিক্যালের 100 নাম্বার, ভাইবার 100, অসপির 100 এবং রিটেনের 200 মিলায় আমাদের সার্জারির টোটাল 500 নাম্বার। এখন আমরা আলোচনা করব মেডিসিন নিয়ে। মেডিসিনের টোটাল নাম্বার হচ্ছে 500, যেখানে রিটেনের নাম্বার হচ্ছে 200, অসপির নাম্বার হচ্ছে 50 এবং প্র্যাকটিক্যালের নাম্বার হচ্ছে 100। রিটেনে 200-এর মধ্যে আমাদের রিটেন দুইটা পরীক্ষা দিতে হয়। পেপার 1-এর নাম্বার হচ্ছে 100 এবং পেপার 2-এর নাম্বারও হচ্ছে 100। অসপি হচ্ছে টোটাল 50 মার্কসের এবং আমাদের ভাইবা মেডিসিনের ক্ষেত্রে টোটাল নাম্বার হচ্ছে 150। সার্জারির মতো আমাদের মেডিসিন ভাইবা 2 দিন দিতে হয় না, এখানে আমাদের মেডিসিনের সবগুলো পরীক্ষা একদিনই হয়। ভাইবার জন্য আমাদের 3টা বোর্ড ফেস করতে হয়, একটা হচ্ছে আমাদের ইসিজি বোর্ড, আরেকটা হচ্ছে এক্সরে বোর্ড এবং থার্ড হচ্ছে আমাদের পেডিয়াট্রিক্স বোর্ড। এই বোর্ডগুলো বিষয়ে ফার্দার আলোচনা আমি অন্য ভিডিওতে করব। প্র্যাকটিক্যালে আমাদের মেডিসিনের জন্য টোটাল নাম্বার হচ্ছে 100। এখানে শর্ট কেস থাকে টোটাল 50 মার্কসের, যেখানে আমাদের ইন্টারনাল মেডিসিনের শর্ট কেস হচ্ছে 30 এবং পেডিয়াট্রিক্সের শর্ট কেস হচ্ছে 20। আমাদের এখানে ইন্টারনাল মেডিসিনের জন্য দুইটা অথবা তিনটা শর্ট কেস ফেস করতে হয়, যার নাম্বার হচ্ছে 30 এবং পেডিয়াট্রিক্সের জন্য আমাদের দুইটা শর্ট কেস ফেস করতে হয়, যেটার নাম্বার হচ্ছে 20 এবং ইন্টারনাল মেডিসিনের আমাদের একটা লং কেস প্রেজেন্ট করতে হয়, যেটা টোটাল নাম্বার হচ্ছে 50। সো আমাদের প্র্যাকটিক্যাল পার্টে টোটাল নাম্বার হচ্ছে 100। সো আমাদের এখানে আমাদের মেডিসিনের টোটাল নাম্বার হচ্ছে 500, যেখানে আমাদের রিটেন হচ্ছে 200 দুই পেপার মিলায়, অসপি হচ্ছে 50 এবং ভাইবার 3টা বোর্ড, প্রত্যেকটা বোর্ড 50 করে, টোটাল ভাইবার নাম্বার হচ্ছে 150 এবং আমাদের প্র্যাকটিক্যাল পার্টে 100 নম্বর রয়েছে, যেখানে আমাদেরকে ইন্টারনাল মেডিসিনের লং কেস এবং ইন্টারনাল মেডিসিন এবং পেডিয়াট্রিক্সের শর্ট কেসগুলো ফেস করতে হয়। মেডিসিন এবং সার্জারির মতো আমাদের গাইনি অপসের টোটাল নাম্বার হচ্ছে 500। এখানেও আমাদের দুইটা পেপার রয়েছে, পেপার 1 হচ্ছে অবস্টেট্রিক্স এবং পেপার 2 হচ্ছে গাইনি। রিটেনের ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার 200, যেখানে আমাদের অবস্টেট্রিক্সের ক্ষেত্রে নাম্বার হচ্ছে 100, যেটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2 গাইনির ক্ষেত্রেও নাম্বার হচ্ছে 100। এখানে অসপিতে টোটাল নাম্বার হচ্ছে 100 এবং এটা একদিনই হয়ে থাকে। আর ভাইবাতে টোটাল নাম্বার হচ্ছে 100। এখানে দুইটা বোর্ড ভাইবা হয়, একটা হচ্ছে অবস্টেট্রিক্স বোর্ড ভাইবা এবং অন্যটা হচ্ছে গাইনি বোর্ড ভাইবা। এবং প্র্যাকটিক্যালি ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার হচ্ছে 100, যেখানে আমাদের একটা গাইনি লং কেস প্রেজেন্ট করতে হয়, যেখানে টোটাল নাম্বার হচ্ছে 50 এবং অবস্টেট্রিক লং কেসের নাম্বারও হচ্ছে 50। সো আমাদের প্র্যাকটিক্যাল পার্টে টোটাল নাম্বার হচ্ছে 100। আজকের এই ভিডিওতে আমি সার্জারি, মেডিসিন এবং গাইনি এই 3টা বিষয়ের মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করেছি।
সামনের ভিডিওগুলোতে আমি এই 3টি সাবজেক্টের রিটেন কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং এই 3টে সাবজেক্ট আমরা কীভাবে পড়তে পারি সেই বিষয়ে ভিডিও আমি আপলোড করব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওগুলোতে আমি সেগুলোর উত্তর দিব। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।